আজকে আমি তোমাদের ভূগোলের প্রথমের 6টি সেটের এমসিকিউ প্রশ্নের পাশাপাশি এসএকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, ডান দিক বাঁ দিক সমস্ত প্রশ্নের উত্তর জানিয়ে দেব এবং কোনটা ঠিক কোনটা ভুল তার কারণ কি সেটাও তোমাদেরকে ব্যাখ্যা করে জানিয়ে দেব। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, অবশ্যই তোমাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে। এর সাথে তোমাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, আজকের ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রেখো। ভূগোলের পাশাপাশি অন্যান্য সাবজেক্টেরও আমি অলরেডি অনেকগুলো পেজ কমপ্লিট করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সের লিংক আছে, অবশ্যই তোমাদেরকে দেখতে অনুরোধ রইল। পেজ নম্বর 57, তোমাদের প্রথমে রয়েছে 14টি এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল দ্রবণ ক্ষয়। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। ক্যানিয়ন আই আকৃতির হওয়ার প্রধান কারণ হচ্ছে নদীর নিম্নক্ষয়। পরের প্রশ্ন, সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হল নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। নেক্সট প্রশ্ন, একটি অগ্নি সঞ্চারক বর্জ্য পদার্থের নাম মিথাইল। পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় নিরক্ষীয় জলবায়ুতে। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হলো, উত্তর হবে বস্ত্র বয়ন শিল্প। নেক্সট প্রশ্ন কি আছে আমরা দেখব, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি? NH48। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাতটি হবে কুঞ্চিত কল। নেক্সট, বল উইভিল পোকার আক্রমণ ঘটে কার্পাস গাছে। চলে আসবো পরের প্রশ্নতে, মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় তা হলো বর্ষাকাল। শেষ প্রশ্ন, ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রটির প্রকাশক সংস্থা হচ্ছে SOI, সার্ভে অফ ইন্ডিয়া। চলে আসবো শুদ্ধ অশুদ্ধতে। নীলনদের বদ্বীপ পাখির পায়ের আঙুলের মতো, এটি ভুল, এটি অর্থাৎ অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে মিসিসিপি মিসৌরি বদ্বীপ পাখির পায়ের আঙুলের মতো, তাহলে এটি হবে অশুদ্ধ। নেক্সট, ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে ডেকান ট্যাপ, এটাও ভুল, সঠিক উত্তরটি হবে লাদাখ মালভূমি। 3 নম্বর প্রশ্ন, স্ক্র্যাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয়, ঠিক শুদ্ধ। টর্নেডো একটি নিয়ত বায়ু প্রবাহ, এটা হচ্ছে অশুদ্ধ, ভুল। টর্নেডো হচ্ছে আকস্মিক বায়ু প্রবাহ। ওকে। পিঙ্ক সিটি, গোলাপি শহর বলা হয় জয়পুরকে, একদম ঠিক। নেক্সট, ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কার্যের ফলে, এটি অশুদ্ধ, ভুল। ডিমের ঝুড়ি গঠিত হয় হিমবাহের সঞ্চয় কার্যের ফলে। চলে আসবো শেষ প্রশ্নতে, বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তু কণাকে এস রোল বলে, এটিও ঠিক, অর্থাৎ শুদ্ধ। চলে আসবো শূন্যস্থান পূরণে। ভারতের হিমালয় একটি ভঙ্গিল পর্বত। ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম হচ্ছে জীবাশ্ম জ্বালানি বা কয়লা আমরা বলতে পারি। শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে বলা হয় ভরাটকরণ। নেক্সট, ভারতের প্রথম পাতাল রেল পথ চালু হয় কলকাতা শহরে। নেক্সট প্রশ্ন, ITCZ দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। ব্ল্যাকফুট রোগ হয় মূলত আর্সেনিকের প্রভাবে, হয় ব্ল্যাকফুট ডিজিজ। নেক্সট, শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ধোঁয়াশা। পরে চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে, ভারতের বৃহত্তম নদী বদ্বীপটির নাম কি? মাজুলি বদ্বীপ, মাজুলি বদ্বীপ। নেক্সট, বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত 2টি ভূমিরূপের নাম লেখো। তোমরা বলতে পারো বালিয়াড়ি বা লোয়ের সমভূমি, ঠিক আছে। দুন উপত্যকা কাকে বলে? তোমরা বলবে যে শিবালিক ও হিমালয়ের মধ্যবর্তী উপত্যকাকে। আমি আবারও বলছি, শিবালিক ও
হিমালয়ের মধ্যবর্তী উপত্যকাকে দুন উপত্যকা বলে। নেক্সট প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম ইসরো। নেক্সট, ই ওয়াস্ট কি, অর্থাৎ ইলেকট্রনিক বর্জ্য। ঠিক আছে। নেক্সট পয়েন্ট, ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলা হয়? ইন্দিরা পয়েন্টকে। পরের প্রশ্ন আছে বোল সন কি? তোমরা উত্তরটা লিখে নাও। মরু ও মরুপ্রায় অঞ্চলের শুষ্ক নদী খাতকে বোলসন বলে। মরু ও মরুপ্রায় অঞ্চলের শুষ্ক নদী খাতকে বোলসন বলে। নেক্সট প্রশ্ন, সোনালী তন্তু কাকে বলে? পাটকে। ডান দিক বাঁ দিক কি আছে? ইউট্রিফিকেশন, প্রাণীর মৃত্যু। নেক্সট, নদীর সমভূমি প্রবাহ, এটা হবে প্লাবনভূমি। কালবৈশাখী মার্চ এপ্রিল মাসে হয়। আর ডক্টর ওয়াইন্স হারমাটান। চলে আসবো আমরা দ্বিতীয় সেটে, পেজ নাম্বার 87। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তা হলো পর্যায়ন। নেক্সট, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা 64 গুণ বাড়ে। ওজন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে আন্টার্কটিকায়। পরের প্রশ্ন চলে আসবো, বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হলো নট। নেক্সট প্রশ্ন, চাঁদ, সূর্য, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে তাকে বলা হয় সিজিগি। গ্র্যান্ড ব্যাংক স্থানটি বিখ্যাত কারণ মৎস্য চাষের জন্য। পরের প্রশ্ন, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং। পরের প্রশ্ন, পশ্চিমঘাটের থলঘাট গিরিপথটি অবস্থিত নাসিকের কাছে। শিব সমুদ্র জলপ্রপাতটি অবস্থিত কাবেরী নদীতে। অপশন খ। স্বাভাবিক উদ্ভিদের উপর যার প্রভাব সবচেয়ে বেশি তা হলো জলবায়ু। সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল আমরা বলে থাকি জাহিদ শস্যকে। পরের প্রশ্ন, আধুনিক শিল্প দানব বলা হয় যে শিল্প তা হচ্ছে পেট্রো রসায়ন শিল্পকে। পরের প্রশ্ন, 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হচ্ছে 53টি। কৃত্রিম উপগ্রহের কক্ষপথে অবস্থানকে বলা হয় প্ল্যাটফর্ম। শুদ্ধ অশুদ্ধ তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, 1989 খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবন বিশ্ব হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে। এটি কিন্তু অশুদ্ধ অর্থাৎ ভুল। তোমরা সঠিক সালটা লিখে নাও, 1987, 1987, 89 নয়। ওকে। নেক্সট প্রশ্ন, ভারতের একমাত্র রাজস্থান রাজ্যে বালিয়াড়ি দেখা যায় না, এটাও ভুল। রাজস্থানে নয়, এর পাশাপাশি রাজস্থানে দেখা যায়, এর পাশাপাশি উপকূলবর্তী অঞ্চলগুলোতেও কিন্তু বালিয়াড়ি দেখা যায়। নেক্সট প্রশ্ন, জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না, একদম ঠিক, শুদ্ধ। পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তেজি হয়, একদম ঠিক। সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে এদের সংক্রমণের ভয় কম, না, সাফাই কর্মীরা বর্জ্যের সঙ্গে থাকে বলে এদের সংক্রমণটা বেশি হবে, কারণ এরা যদি মানুষ যদি খারাপ পরিবেশে সবসময় থাকে তাই তার সংক্রামকের হবার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি। ওকে। নেক্সট পয়েন্ট দেখে নাও, ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, একদম ঠিক অর্থাৎ শুদ্ধ। পরেরটা কি আছে, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি দেখানো হয়, এটি হবে ভুল। তোমরা সঠিক উত্তরটা জেনে নাও। উপগ্রহ চিত্রে বিভিন্ন রঙের সাহায্যে, প্রতীক নয়, রঙের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি দেখানো হয় বা বোঝানো হয়। এরপর চলে আসবো শূন্যস্থান পূরণে। ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে আমরা বলবো হিমদ্রোণী। পরের প্রশ্নটা আছে, মরু উদ্ভিদকে ড্যাশ বলে, উত্তর হবে জোরোফাইট। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। পরের প্রশ্ন, সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে বলা হয় সমুদ্র তরঙ্গ। পরের প্রশ্ন, পারদ ঘটিত জল দূষণের ফলে মিনামাটা হয়, আর্সেনিকের
প্রভাবে, যেমন আমরা এর আগের সেটটাই বললাম ব্ল্যাক ফুট ডিজিজ আর মিনামাটা হয় পারদ ঘটিত জল দূষণের ফলে। ওকে, নেক্সট প্রশ্ন, বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে আছে নর্মদা উপত্যকা। পরের প্রশ্ন, বন্দরে জাহাজের আবাসস্থলকে বলে পোতাশ্রয়। এরপর চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে, ঘোড়ামারা বা লোহা চড়া দ্বীপগুলি ডুবে যাবার কারণ কি? না বিশ্ব উষ্ণায়নের ফলে যে দিন দিন যে জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এর ফলে এই সমস্ত দ্বীপগুলি ডুবে যাচ্ছে। ওকে, বিশ্ব উষ্ণায়ন আমরা উত্তরটা বলতে পারি। নেক্সট প্রশ্ন, পর্বতের কোন ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়? প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত হয়। সাধারণত কোন ঋতুতে বানডাক হয়? বর্ষা। সার্ক কথাটির পুরো নাম কি? তোমরা উত্তরটা ভালো করে লিখে নাও, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। পরের প্রশ্ন, কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে? তাল বলা হয়। কর্ণাটকের আম্লবৃষ্টি কি নামে পরিচিত? চেরি ব্লজম। নেক্সট প্রশ্ন, কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত হয়েছে? সোনালী চতুর্ভুজের মাধ্যমে। নেক্সট প্রশ্ন, ভারতের জরিপ সংস্থা প্রধান কার্যালয়টি কোথায়? উত্তর হবে দেরাদুনে। ডান দিক বাঁ দিক দেখে নাও, কোলেরু এটা হবে কৃষ্ণ ও গোদাবরী নদীর মাঝে। উত্তর পূর্ব ভারত এটি হবে ঝুমচাষ। কোয়েম্বাটুর এটা হবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি তোমাদের বলবো। আর মোবাইল ফোন আধুনিক যোগাযোগ ব্যবস্থা। এরপর চলে আসবো আমরা 3 নম্বর সেটের পেজ নম্বর 108। প্রথম প্রশ্ন আছে, মশরুম রক ভূমিরূপটি হলো গৌর। নেক্সট, গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে যে নদীতে তা হলো কলোরাডো। 3 নম্বর প্রশ্ন, বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয় 100%। 4 নম্বর প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো? উত্তর হবে হ্যারিকেন। পরের প্রশ্ন, চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে 27.1/2 অর্থাৎ 27.5 দিনে। নেক্সট প্রশ্ন, সমুদ্র তরঙ্গ হলো উলম্ব আলোড়ন। নেক্সট প্রশ্ন, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হচ্ছে কম্পোস্টিং বলা হয়। পরের প্রশ্ন চলে আসবো, ভারতের নবগঠিত রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। ভারতের বৃহত্তম কায়ালটি হলো ভেম্বানাদ। পরের প্রশ্ন, সুন্দরী গাছ জন্মায়? উত্তরটি হবে ম্যানগ্রোভ অরণ্যে। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। ভারতের গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ইউপি উত্তরপ্রদেশ। ভারতের সিলিকন ভ্যালি অবস্থিত বেঙ্গালুরুতে। টপোগ্রাফিক্যাল শব্দের অর্থ স্থান বিবরণ। এরপর চলে আসবো শুদ্ধ অশুদ্ধে। উচ্চভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন, এটি শুদ্ধ। 2 নম্বর, ITCZ পুরোপুরি নিরক্ষরেখা বরাবর একটানা অবস্থান করে, এটা হচ্ছে ভুল। একটানা অবস্থান করে না, পরিবর্তন হয়। 3 নম্বরটা, সূর্য, চাঁদ, পৃথিবী সরল রৈখিক অবস্থানকে সিজিগি বলে, একদম ঠিক। নেক্সট, ইন্দিরা পয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে, একদম ভুল। নেক্সট প্রশ্ন, চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস বারাণসীতে অবস্থিত, এটিও অশুদ্ধ। ট্র্যাপ শব্দের অর্থ সোপান, একদম ঠিক। সার্ভে অফ ইন্ডিয়া SOI এর সদর দপ্তর রয়েছে দেরাদুনে, এটি ঠিক অর্থাৎ শুদ্ধ। এরপর চলে আসব তোমাদের শূন্যস্থান পূরণে। প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি হচ্ছে আফ্রিকা মহাদেশে। সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ 1013.25 মিলিবার। নেক্সট, দুটি জোয়ারের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট। প্রত্যেক বছর ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। প্রধানত ড্যাশকে ভিত্তি করে 1955 সালের পয়লা নভেম্বর ভারতে রাজ্য পুনর্গঠন করা হয়, উত্তর হবে ভাষাকে কেন্দ্র করে। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম মেট্রো রেল চলে এই পশ্চিমবঙ্গে। বিশুদ্ধ কাঁচামালের পূর্ণ সূচক হচ্ছে 1। অতি সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্ন আছে, পৃথিবীর
উচ্চতম জলপ্রপাত কোনটি? উত্তর হবে সান্টো অ্যাঞ্জেল। নেক্সট পয়েন্ট, হাইট শব্দটির অর্থ কি? বৃষ্টি। একই স্থানে দিনে কতবার জোয়ার ও কতবার ভাটা হয়? দুবার জোয়ার এবং দুবার ভাটা হয়। নেক্সট, বর্জ্য পদার্থ কাকে বলে? আমরা সবাই জানি যে সমস্ত পদার্থগুলোকে আমরা ব্যবহার করার পর ফেলে দিই এবং যেগুলো পরিবেশ দূষণ করে সেই আমরা বলতে পারি যে বর্জ্য পদার্থ। ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি আছে? আসামে কালবৈশাখীর নাম হচ্ছে বরদইছিলা। পরের প্রশ্ন, ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। পরের প্রশ্ন আছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। বিএম বলতে কি বোঝো? না, বিএম বলতে আমরা বুঝি সমুদ্র পৃষ্ঠ থেকে কোন স্থানটা কতটা উঁচুতে অবস্থান করছে, এটাকেই বলা হয় বিএম। ওকে, চলে আসবো ডান দিক বাঁ দিকে। ইসরো। ইসরো হবে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। কান্ডালা, এটা হবে ভারতের শুল্কমুক্ত বন্দর। শৈলক্ষে বৃষ্টিপাত, বৃষ্টির ছায়া অঞ্চল। ড্রামলিন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এরপর চলে আসবো পেজ নম্বর 130 পৃষ্ঠা। তোমাদের এটি 4 নম্বর সেটের ভূগোলের প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখে নাও। বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। এল নিনোর আবির্ভাব হয় প্রশান্ত মহাসাগরে। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে বায়ুস্তরে, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। পৃথিবী, সূর্য ও চাঁদের এক সরলরেখায় অবস্থানকে বলা হয় সিজিগি। সমুদ্র স্রোত সৃষ্টিতে সবথেকে বেশি প্রভাব বিস্তার করে নিয়ত বায়ু। পরের প্রশ্ন, একটি জৈব ভঙ্গুর বর্জ্য হচ্ছে কাগজ। ভারত ও পাকিস্তান সীমানা নির্দেশকারী রেখাটি হচ্ছে রেড ক্লিফ লাইন। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতিকে আমরা কূপ নলকূপ বলি। ভারতে কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক বেশি? আর্দ্র পর্ণমোচী। নেক্সট প্রশ্নে যাবার আগে তোমাদেরকে আমি দুটো প্রশ্ন করব। এই দুটো প্রশ্নের উত্তর যে সবার আগে সঠিক দিতে পারবে তার নামটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই ঘোষণা করব। তাই তুমি এখনই এই দুটো প্রশ্নের উত্তর তোমার নাম লিখে কমেন্ট করে জানিয়ে দাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি? আর দ্বিতীয় প্রশ্ন, ভারতের ইসরোর সদর দপ্তর কোথায়? পরের প্রশ্ন, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সোনালী তন্তু বলা হয় যে ফসলকে, সেটি হচ্ছে পাট। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পটি হচ্ছে জামনগরে অবস্থিত। নেক্সট প্রশ্ন আছে, মিলিয়ন সিটে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বিস্তৃতি 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। শুদ্ধ অশুদ্ধ? প্রথম প্রশ্ন, বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা ভূমিরূপের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে। শুদ্ধ, ঠিক। নেক্সট প্রশ্ন, নীলনদের মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ দেখা যায়। এইটা আমরা এর আগের একটা সেটে করে এসেছি, এটা হবে ভুল, নীলনদ নয়। উত্তর হবে মিসিসিপি, মিসৌরি মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ দেখা যায়। নেক্সট প্রশ্ন কি আছে? হিমালয়ের নীলকণ্ঠ শৃঙ্গটি একটি পিরামিড চূড়ার উদাহরণ। শুদ্ধ। লা নিনা হলো এল নিনোর বিপরীত অবস্থা, ঠিক, শুদ্ধ। নেক্সট প্রশ্ন, গৌণ জোয়ার সৃষ্টির শক্তি হলো বিকর্ষণ বল। গৌণ জোয়ার নয়, গৌণ ভাটা হবে। ওকে, ভাটা সৃষ্টির ফলে বিকর্ষণ বল, এটা হচ্ছে অশুদ্ধ, ভুল। শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে বলা হয় তাল, এটা হচ্ছে ভুল। সঠিক উত্তর হবে দুন। নেক্সট, উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টির কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, একদম ঠিক, অর্থাৎ শুদ্ধ। শূন্যস্থান পূরণ ড্যাশ স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা, ওজোন স্তরকে। দ্বিতীয় প্রশ্ন, মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদীখাতকে ওয়াদি বলে। 3 নম্বর, পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। 4 নম্বর প্রশ্ন, জীবাণুর দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে বলা হয় কম্পোস্টিং। 5 নম্বর প্রশ্ন, ভারতের কফি গবেষণাগারটি চিকমাগালুর।
নেক্সট প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটি হচ্ছে তামিলনাড়ু। পরে প্রশ্ন, ভারতের সর্বাধিক অরণ্যবৃত্তি রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ। এরপর চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন, কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি? অমাবস্যায়। নেক্সট, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? 34%। একটি ল্যান্ডফিল্ড গ্যাসের নাম বলো। মিথেন। ভারতের বৃহত্তম বেসরকারি লোহা ইস্পাত কেন্দ্র কোনটি? টিস্কো, টাটা আয়রন স্টিল অ্যান্ড কোম্পানি। কোন শিল্পকে শিল্পের দানক বলা হয়? লোহা ইস্পাত শিল্পকে। ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কত হতে হয়? 5000। ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহনকে? না, জলপথকে বলা হয় ভারতের উন্নয়নের জীবনরেখা। নেক্সট, ভারতে মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে ইসরো। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও। মানাপাস এটা হবে ভারতের সর্বোচ্চ গিরিপথ। খাঞ্জাভুর এটা হবে দক্ষিণ ভারতের ধান ভাণ্ডার। সোনালী চতুর্ভুজ সড়কপথ আর স্পট হচ্ছে ফ্রান্স। এরপর চলে আসবো 180 পৃষ্ঠায় তোমাদের যে 5 নম্বর সেটটি রয়েছে, যেটা তোমাদের প্রথম প্রশ্ন শুরু হয়েছে 181 পৃষ্ঠা থেকে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হলো অবরোহণ। নেক্সট, জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলা হয় কাসকেড। দ্বিতীয় প্রশ্ন, ভ্যান অ্যালেন বেল্ট বলা হয় ম্যাগনেটোস্ফিয়ারকে। ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় হচ্ছে হ্যারিকেন। নেক্সট, শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। নরওয়ের হামারফাস্ট বন্দর শীতকালে বরফমুক্ত থাকার কারণ হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত। নেক্সট প্রশ্ন কি আছে, ফ্লাই অ্যাশের উৎস হচ্ছে তাপবিদ্যুৎ। মহারাষ্ট্রে উপকূল অঞ্চলকে বলা হয় কোঙ্কণ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে আনাইমুদি। নেক্সট প্রশ্ন, আম্লবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। পরের প্রশ্ন আছে, ভারতের সবচেয়ে অঞ্চল জুড়ে আছে পলিমৃত্তিকা। নেক্সট, ভারতের যে রাজ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি? কেরল। আধুনিক শিল্পদানব বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে। আর ভারতের সর্বাপেক্ষা বন বিভাগের সদর দপ্তরটি দেরাদুনে অবস্থিত। চলে আসবো সত্য মিথ্যায় বা শুদ্ধ অশুদ্ধে। প্রথম আছে, উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে পলল বেজনি গড়ে ওঠে, একদম ঠিক বা শুদ্ধ। নেক্সট, নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বাধিক বেশি, এটা ভুল। মেরু অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বাধিক বেশি হয়। নেক্সট কি আছে, উত্তর পার্বত্য অঞ্চলে এক প্রকার হ্রদ যার নাম হচ্ছে দুন, এটা হচ্ছে ভুল। সঠিক উত্তর হবে তাল। আর্দ্র বায়ু নিম্নচাপ মুক্ত হয়, মোটেই না, আর্দ্র বায়ু হচ্ছে নিম্নচাপ যুক্ত হয়, অর্থাৎ এটা হবে অশুদ্ধ বা ভুল। নেক্সট, উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত না, উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত নয়। উচ্চ হিমালয় হিমাদ্রি হিমালয় নামে পরিচিত। ওকে, নেক্সট প্রশ্ন, কলকাতাকে মহানগর বলা হয়, একদম ঠিক। সবুজ উদ্ভিদকে উপগ্রহ চিত্রে লাল বর্ণে দেখানো হয়, এটাও ঠিক। শূন্যস্থান পূরণ কি আছে, দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চলকে করিডোর বলা হয়। চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে তাকে বলা হয় বান ডাকা। দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি, অলকানন্দা। ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি। ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, কোয়েম্বাটুর। ভারতের ড্যাশ সালে মেট্রো রেল চালু হয়, 1984 1984। শেষ প্রশ্ন, র্যাডার একটি সক্রিয় সংবেদকের উদাহরণ। অতি সংক্ষিপ্ত প্রশ্ন কি আছে, আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে বলা হয় রেগলিত। ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলা হয় চিত্রকূট। নেক্সট প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। গ্রিন হাউস গ্যাস উৎপাদনে কোন দেশ প্রথম? চীন। পশ্চিম ঝঞ্ঝার উৎপত্তি স্থল হচ্ছে ভূমধ্যসাগর। নেক্সট প্রশ্ন, কোন তিথিতে মরা কটাল
হয় উত্তর হবে অষ্টমী তিথিতে। ভারতের একটি সামরিক শহরের নাম হচ্ছে মিরাট। আর এফসিসি শব্দের অর্থ কি? এফসিসি শব্দের অর্থ হচ্ছে ছন্দরং। ছন্দরং আমরা বলবো এফসিসি শব্দের হচ্ছে অর্থ। আর এর পুরো নামটা তোমরা জেনে রাখো, ফলস কালার কম্পোজিট। ডান দিক বাঁ দিক দেখে নাও। তাল, কুমায়ুন হিমালয়ে অবস্থিত একটা হ্রদ। ভেম্বনাথ এটা হবে কেরল। গাড়ি নির্মাণ শিল্প গুরগাঁও। ব্লিজার্ড হবে শীতল স্থানীয় বায়ু। এরপর চলে আসবো আজকের শেষ পেজেতে। এটি তোমাদের 6 নম্বর সেটের 203 পৃষ্ঠার আছে। তোমাদের ভূগোলের প্রথম প্রশ্ন দেখো কি আছে, অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের শেষ সীমা হলো সমুদ্রপৃষ্ঠ। নেক্সট প্রশ্ন, দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডোরকে বলা হয় গাসি। বায়ুমণ্ডলের যে উপাদানের প্রভাবে আকাশে বর্ণবৈচিত্র্য লক্ষ্য করা যায় তাকে বলা হয় ধূলিকণা। এল নিনোর বছরগুলিতে ভারতে হয় খরা। নেক্সট, যে তিথিতে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী থাকে তাকে বলা হয় অমাবস্যা। নেক্সট প্রশ্ন হচ্ছে আগুলহা স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। পরের প্রশ্ন আমরা দেখব, তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস হচ্ছে পারমাণবিক শিল্প। ম্যাকমোহন লাইনটি দেখা যায়, বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অরুণাচল প্রদেশে। পরের প্রশ্ন, অম্লবৃষ্টি সংঘটিত হয় গ্রীষ্মকালে। ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। নেক্সট প্রশ্ন, রেটুন প্রথা প্রয়োগ করা হয় ইক্ষু চাষে। পরের প্রশ্ন হচ্ছে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। ভারতের দীর্ঘতম সড়ক পথটি হচ্ছে NH44। টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় বাদামি রঙের। এরপর চলে আসবো শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্ন, নদীবাহিত প্রস্তরখণ্ডের সঙ্গে নদীর তলদেশের ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় তাকে বলা হয় অবঘর্ষ ক্ষয়। একদম ঠিক, শুদ্ধ। বালুকাময় মরুভূমিকে সাহারায় রেগ বলে, এটা অশুদ্ধ, ভুল। সঠিক উত্তর হবে আর্ঘ। পর্বতের প্রতিবাদ ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত হয়, এটা ঠিক। ডিডিটি একটি বিষহীন বর্জ্য, এটা হচ্ছে ভুল। ডিডিটি কখনো বিষহীন নয়, বিষযুক্ত বর্জ্য। ওকে, নেক্সট প্রশ্ন, কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে বলা হয় কয়াল, এটাও ভুল, বলা হয় তাল, কয়াল নয়। নেক্সট, বিপিও কথাটি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত, একদম ঠিক কথা। নেক্সট, উপগ্রহ চিত্রে ছন্দরং ব্যবহার করা হয়, এই আমরা পড়ে এসেছি, একদম ঠিক। এরপর চলে আসবো শূন্যস্থান পূরণে। ফানেল আকৃতি চওড়া নদী মোহনাকে বলা হয় খাঁড়ি। উষ্ণ ও শীতল সীমান্তের সৃষ্ট ড্যাশ ঘূর্ণাবর্তের ক্ষেত্র নাতিশীতোষ্ণ। ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে, উত্তরটি হবে শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। নেক্সট, অব্যবহৃত অকেজ মোবাইল একটি ড্যাশ বর্জ্য, ইলেকট্রনিক বর্জ্য বা ই বর্জ্য। ড্যাশ হলো উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি, উত্তর হবে ঝুম। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের ড্যাশতে ধানের গবেষণা হয় চুচুড়াতে। স্পট নামক দূর সংবেদন উপগ্রহটি ড্যাশ দেশে প্রেরিত উপগ্রহ, উত্তর হবে ফ্রান্সে। চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। নদী বাঁকের কোন দিকে বেশি ক্ষয় হয়? অবতল দিকে। কোন জেট বায়ু ভারতে মৌসুমী বায়ুর আগমনে সাহায্য করে? উত্তর হবে ক্রান্তীয় পূর্বালি। নেক্সট, চাঁদ পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বের অবস্থানকে কি বলা হয়? অ্যাপোজি। পরের প্রশ্ন, দুটি পরিবেশ মিত্র বর্জ্যের উদাহরণ দাও, উত্তর হবে কাগজ বা আনাজের খোসা। কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট? উত্তর হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ফারাক্কা নাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে? শতদ্রু। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক বন্দরটির নাম হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর। নেক্সট প্রশ্ন কি? উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে বলা হয় পিক্সেল। ডান দিক বাঁ দিক, কফি, চিকমাগালুর, আঁধি রাজস্থান, কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশ, ডেকান ট্র্যাপ
কৃষ্ণ মৃত্তিকা। এখানেই আমরা শেষ করব ভূগোলের প্রথমের 6টি সেটের সম্পূর্ণ উত্তর। যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। আর বাংলা সহ অন্যান্য সাবজেক্টেরও আমি অলরেডি অনেকগুলো সেট কমপ্লিট করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই দেখতে অনুরোধ রইল।